আসলে দেওয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য আমি ইউটিউবে আসছি, আর নাহলে আসতাম না। আমি সবসময় পর্দা করি, যে পর্দা অবস্থায় আমার ভিডিওতে দেখে আমার সাথে কথা বলবে, আমি তার সাথে কথা বলবো। আমি সবসময় পর্দা করি, পর্দা অবস্থায় দেখা যে আমার সাথে সম্পর্ক করবে, আমি তার সাথে সম্পর্ক করবো। ইউটিউবে আসার ইচ্ছা ছিল না, কিন্তু সৎ মেয়ের যন্ত্রণার কষ্ট আর ভালো লাগে না। কেউ যদি আমাকে বিয়ে করতো, তার বয়স। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক পদ্মাশীল এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আপুর নাম কি আপনার? খাদিজা। খাদিজা, খুব সুন্দর নাম। খাদিজা আপা কি সবসময় পর্দা করেন নাকি ইউটিউব আসছেন দেখে পর্দা করলেন, কোনটা? এই যে ইউটিউবের সামনে আসছি, এই জন্য বোরকা পরে আসছি, কারণ ইউটিউবে তো হাজার হাজার মানুষই আমাকে দেখবে। আচ্ছা আমি নামাজ রোজা পড়ি, এই জন্য ভাবলাম হাজার হাজার মানুষের যেহেতু ভিডিওটা দেখবে, আমি একটু পর্দা করে যাই। আচ্ছা আচ্ছা, এটা দেয় তার খারাপ কাজ করা যাবে না, ঠিক না? বা মুখও দেখানো যাবে না, যাবে? হ্যাঁ, না, এই আচ্ছা। জন্যই তো বোরকা পরে আসলাম। তো কি জন্য আসলেন বলেন? আসলাম, একটা মানুষ প্রতিবেদনের সামনে আসে কিসের জন্য? তো দুঃখ কষ্ট পাই, এই তো আসে, আমি তো আসে না। আমার আমার নাম খাদিজা, আমি সৎ মায়ের বাসায় থাকি। আমার বাবাও নেই, মাও নেই। বাবা ছিল, কিছুদিন আগে মারা গেছে। আর আচ্ছা, মা তো অনেক আগে মারা গেছে। আমরা দুইটা বোন সৎ মায়ের কাছে থাকি। সৎ মায়ের কাছে থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাবা কি করে? বাবা নেই, বাবা মারা বর্তমানে গেছে। বর্তমানে বাবা মারা গেছে। হ্যাঁ, বাবা মারা গেছে দেখেই তো সৎ মায়ের কাছে থাকা অনেক জ্বালা যন্ত্রণা অত্যাচার সহ্য করি। বয়স কত আপনার? আমার বয়স 19। তো 19 বছর, বিয়ের তো বয়স হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে শাদী করে ফেলেন। যদি এই ভাগ্যে যদি লেখা থাকে একজন ভালো মনের মানুষ পাই, তাহলে অবশ্যই বিয়ে শাদী করবো। এই জন্যই প্রতিবেদনের সামনে আসছি। তো সৎ মা কিছু বিয়ে শাদীর ব্যাপারে কোনো আলাপ আলোচনা বা কিছু বলে না? ওই যে বিয়ের জন্য মানুষের যৌতুক চায়, বেশি টাকা চায়, এই জন্য তো সৎ মা তো বুঝেনি, সৎ মা তো সৎ মাই, বিয়ে দিতে চায় না। কারণ আমারও তো একটা ভবিষ্যৎ আছে। যদি আমার বিয়েটা কষ্ট মষ্ট করে দেয়া দিতে পারতো, আমি আমার স্বামী সংসার নিয়ে সুখে যে সংসার করে খাইতাম, আমার আর সৎ মায়ের ঘানি টানতে হইতো না। এখন আচ্ছা। আমি বর্তমানে মানুষের বাসায় কাম করি, এক মুঠো ভাত দিলে খাই, না দিলে না খাই। সৎ মায়ের অত্যাচারে সহ্য হয় না। তা তো অবশ্যই। আমি একা হইলে সহ্য করতে পারতাম, আমার সাথে একটা ছোট বোন আসে, তার দুঃখ কষ্ট তো আমি মেনে নিতে পারবো না, কারণ সে তো আমার ছোট বোন। আচ্ছা আচ্ছা, তো এখন কেমন মানুষ পেলে বিয়ে শাদী করবেন? তো ভালো মনের মানুষ পেলে বিয়ে করতাম, যে আমার সাথে ধোঁকাবাজি করবে না, প্রতারণা করবে না। অনেকে তো বলে আপনার নাকি চিড়িয়াখানা। ধোঁকা করেন, প্রতারণা করেন, কথা কি সত্য? হ্যাঁ, অনেকে বলে আর কি, মানে আপনারা নাকি প্রতারণা করেন, ধোঁকা দেন, মিথ্যা বলেন। প্রতারণা করবে কিসের জন্য? প্রতারণা করলে তার প্রতিবেদনের সামনে আসতাম না, নিজের দুঃখ কতগুলা প্রকাশ করতাম না। আচ্ছা, আপনারা কিভাবে যোগাযোগ করবেন? সবাই তো আর করে না, বেইমানি করে না, ভালোও আছে খারাপও আছে। এমনকি জানে মেয়েরা ভালো না, ছেলেরা ভালো, দুই দিক থেকেই খারাপ দেখে এই বিধে এরকম হয়, বুঝছেন? সবাই তো এক না, ঠিক না? হ্যাঁ, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে। নাম্বার বলতে পারেন? এই যে নাম্বার, খাদিজা। তো দর্শক, আপনারা খাদিজাপুর কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 01765637112। আমি নাম্বারটা আবারও বলছি, 01765637112। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।